এইমাত্র আমরা এসেছি কক্সবাজারের ইনানি বিচে অবস্থিত বে ওয়াচ রিসোর্টে। বে ওয়াচ আর্মি রিসোর্টও বলে অনেকে, এটাকে ইনানি বিচ রিসোর্টও বলে। এটা হচ্ছে কি আপনার জাস্ট এই যে এই ডিরেকশনটা দেখছি, এই ডিরেকশনের একটু গেলেই হচ্ছে গিয়ে সি পার্ল রিসোর্ট। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো এই রিসোর্টটি কেবল উদ্বোধন হলো, জাস্ট টু মেক ইউ রিমাইন্ডার, লাইক 14 তারিখে এটার উদ্বোধন হলো। ফার্স্ট গেস্ট এসছে, 6 তারিখে ইনোগ্রেশন হয়েছে। চিফ অফ আর্মি স্টাফ এটা উদ্বোধন করলেন। বেসিক্যালি এটা বাংলাদেশ আর্মিরই একটা এক্সটেন্ডেড প্রজেক্ট। এই রিসোর্টটি যেরকম আমরা জল তরঙ্গে ছিলাম, এরকম এটা হচ্ছে ইনানি বিচে আর্মিদের একটা রিসোর্ট। তো এটার যে এখানে গ্র্যান্ড ওপেনিংয়ের কিছু ছবি দেখতে পাচ্ছি, চিফ অফ আর্মি স্টাফ, তারপরে বিচের কিছু ভিউ। তো এই সুন্দর রিসোর্টে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে সুন্দর। তো আপনি গাড়ি নিয়ে আসলে পরে পার্কিংয়ের একটা ভালো ব্যবস্থা পাওয়া যাবে। এটা হচ্ছে গিয়ে লবিতে যাওয়ার রাস্তা। আমরা যাই লবির দিকে। সম্পূর্ণ একটা ভার্জিন রিসোর্ট, লাইক জাস্ট বিন ওপেন। এখনও নতুন সব গন্ধ পাওয়া যাচ্ছে, লাইক প্লাস্টার, ফার্নিচার সব কিছুতেই নতুন। এটা হচ্ছে গিয়ে লবির জায়গাটা। এটা 10th ফ্লোর একটা রিসোর্ট। আমরা রুম নিলাম হচ্ছে গিয়ে 8th ফ্লোরে। সো এটা এখান থেকেই পুরা ডিরেকশানে মানে 360 একটা ভিউ পাওয়া যায় হোটেলে। 100+ রুম এখানে অ্যাভেলেবেল আছে। লবিটা মোর অ্যান্ড লেস সিম্পল। এটা হচ্ছে রিসেপশন। এগুলো হচ্ছে কি এখানে যেসব রুম অপশন আছে, রয়্যাল সুইট, রেসিডেন্স সুইট, প্রিমিয়াম সুইট, হানিমুন সুইট, এক্সিকিউটিভ সুইট, সুপিরিয়র ডিলাক্স। বাট প্রতিটা রুম অনেক স্পেশিয়াস। লাইক আপনার এখানে যে সুপিরিয়র ডিলাক্স সেটার সাইজ 500+ স্কোয়ার ফিট। সো এদিক দিয়ে চিন্তা করলে রিসোর্টটা অনেক বড়। এবং যেহেতু ওনারা নতুন, সব কিছু সাথে কিছু অ্যাডভান্টেজের সাথে কিছু লিমিটেশনও থাকে। যেমন বেশ কিছু সার্ভিস এখনও পর্যন্ত ওপেন পাইনি আমি। যেমন আমি যখন এসেছি তখন, এখন এই মুহূর্তে তাদের জিম, তারপরে বিলিয়ার্ড খেলার যে রুম, এই জিনিসগুলো ছোটোখাটো 2-1টা জিনিস এখনও পর্যন্ত ওপেন হয়নি। তাছাড়া মোর অ্যান্ড লেস আমরা আপনাদেরকে আমাদের রুমের ভিউ এবং আদার সব কিছুই দেখাবো। তো চলুন আমরা দেখি এখানকার এক্সপিরিয়েন্স কেমন হয়। এটা হচ্ছে গিয়ে এদের রুমের থেকে লবি বা হোটেলের যদি টোটাল ভিউটা যদি বলতে, আমরা লেভেল 6-7-এ আছি, 8-এ আছি, আর এটা হচ্ছে গিয়ে 10 পর্যন্ত। সো এটা করিডোরগুলো, হ্যাঁ, ঢাকার রেডিসনের যে ডিজাইন অনেকটা ওরকমভাবেই তৈরি করা। তো আপনারা যারা রেডিসনে গেছেন তারা এই ডিজাইনটা সম্বন্ধে অলরেডিও জানেন। এটা হচ্ছে নিচের যে সিটিং এরিয়া লবিতে, সেটা ওখান থেকে বসে সবগুলা রুমের বা হোটেলের একটা 360 ভিউ এখানে পাওয়া যাবে। তা আমরা এবারে স্টেতে 2টা রুম নিচ্ছি, এইটা এবং এটা, 819 এবং 820। ডিলাক্স রুমের একটা ভিউ, সি ভিউ ডিলাক্স রুম, বেশ বড়,
500 সামথিং স্কোয়ার ফিটের একটা রুম, যেটার মধ্যে সোফা, বেড, একটা এটা হলো গিয়ে টি কর্নার, যেটার ভিতরে আপনার ফ্রিজ, তারপরে লাগেজ রাখার জায়গা, স্টাডি টেবিল, যা যা একটা স্ট্যান্ডার্ড রুমে থাকার দরকার সবই আছে। সাথে থাকছে আপনার রুমে জন্য লকার, তাছাড়াও থাকবে নামাজ পড়ার জন্য জায়নামাজের ব্যবস্থা, টুপি এবং আয়রন করার জন্য স্ট্যান্ড এবং আয়রন। These are very standard, but what really will attract you most is this remarkable view. Just see it, follow me. এটা হচ্ছে গিয়ে সবচেয়ে আকর্ষণীয় অংশ, this wonderful view. ওই যে আমরা যে অংশটা দেখছি ওটা হচ্ছে গিয়ে ডিপ সিতে জাহাজ নোঙ্গর করার জন্য, আর এটা হচ্ছে ম্যারিন ড্রাইভের পরেই সমুদ্র, অ্যান্ড দিস ইজ দ্য সুইমিং পুল দ্যাট উই উইল সুইম আফটার সাম টাইম। সো এটা হচ্ছে গিয়ে এই রুম ভিউ, যেটা রুম অনেক ইকুইপড এবং বেশ গোছানো, এবং যেহেতু মাত্র 2 দিন হলো এটার উদ্বোধন হলো, সো এখনও পর্যন্ত এগুলো সবই খুব ফ্রেশ। তা আমরা দেখি এদের আদার সার্ভিসগুলো কীরকম। আমরা এখন যাচ্ছি বেওয়াচ রিসোর্টের স্কাই রেস্টুরেন্টে। স্কাই রেস্টুরেন্ট সব এখানে এই মুহূর্তে 3টা রেস্টুরেন্ট অপারেশনাল আছে। স্কাই রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে লেভেল 11-এ একটা রেস্টুরেন্ট, তাছাড়াও একেবারে গ্রাউন্ড ফ্লোরে একটা ক্যাফেটেরিয়া, ফার্স্ট ফ্লোরে হচ্ছে গিয়ে, সেকেন্ড ফ্লোরে হচ্ছে একটা অল ডে ডাইন, আর তাছাড়া ওদের কিছু স্পেশাল রেস্টুরেন্ট আছে যেগুলো এখনও অপারেশন শুরু করেনি, নিয়ার ফিউচারে করবে। বার আছে এখানে। তো যেহেতু নতুন, এই হচ্ছে গিয়ে ওদের ইন্টেরিয়র। এই মুহূর্তে গেস্ট নাই বললেই চলে। এখন এই মুহূর্তে আমরা 4 জনই আছি। এদের কিছু কমপ্লিমেন্টারি মকটেল আছে, সেটা আমাদেরকে এই মুহূর্তে ওরা সার্ভ করবে। মকটেল খেয়ে আমরা হয়তো বা রুমে যাব, দেন পরে ডিনারের জন্য বের হবো। আচ্ছা, আমাদের কি দিল এটা? ব্লু লেগুন আর মরিচের শরবত, কাঁচা মরিচের, মিন্ট অ্যান্ড পটেটো। এটা হলো কি আমাদের ইভিনিংয়ে, এই যে 3 দিন থাকবো 3 দিনই কমপ্লিমেন্টারি এটা থাকবে ইভিনিংয়ে। তো সন্ধ্যাবেলা বসে আমরা এগুলো খাবো এই স্কাই রেস্টুরেন্টে। যেহেতু প্রচুর ঘোলা হয়ে গেছে, এখানে সমুদ্রের ভিউটা দেখানো যাচ্ছে না, বাট এনিওয়ে ড্রিঙ্কস এনজয় করছি। ইটস গুড। এটা হচ্ছে গিয়ে বেওয়াচের অল ডে ডাইন। বেশ বড় পরিসরে। ওপরে যেটা স্কাই রেস্টুরেন্ট দেখলাম, তার থেকেও বড়। ফুড মেনু, সার্ভিং। আপনাদের ব্রেকফাস্ট কি এখানেই সার্ভ করে না?
এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয়, যেখানে কালকে সকালবেলা আমরা আসবো। এটা হচ্ছে কি ক্যাফেটেরিয়া, উপরে আমরা অল ডে ডাইন এবং স্কাই লাউঞ্জ দেখলাম। আর এটা হচ্ছে কি অল ডে ডাইন ফর কফি, স্ন্যাক্স অ্যান্ড এভরিথিং ফর ইউর ইভিনিং। আমরা এখন এসছি সুইমিং পুল এরিয়াতে। তো এদের সুইমিং পুলের দুইটা পার্ট। এখন আমার ক্যামেরাতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা অংশ, এটা একটু ভালো একটা সুন্দর শেপে। আর এর সাথে যেটা থাকতেছে সেটা হচ্ছে এদের ইনফিনিটি সুইমিং পুল, যেটা হচ্ছে গিয়ে এটার থেকে কেন ইনফিনিটি বলা হচ্ছে সেটা আপনারা রিয়েলি অনুভবন করতে পারতেছেন। আপনারা দেখেন, ইফ ইউ সি দ্য সুইমিং পুল ফ্রম দিস লেভেল, দিস ইজ দ্য ইনফিনিটি উইথ দ্য ওশান। সো এরকম এটা ইনফিনিটি সুইমিং পুল। আর চাইল্ড পুল একটা আছে, এবং প্রতিটা এই রুমগুলা বেসিক্যালি পুল ভিউ। আমরাও ওই রুমটার মধ্যে একটার মধ্যে আছি। সো খুব ভালো একটা ভিউ পয়েন্ট পাওয়া যায়, সুইমিং পুল, সমুদ্র। আবার সুইমিং পুলের সাথে এখানে একটা গ্রিন এরিয়া করা দেওয়া আছে। সো এই জায়গাটা তো একটা ভালো ভিউ পাওয়া যায়। সো এটা হচ্ছে গিয়ে ওদের সুইমিং পুল পার্ট থেকে আমার একটা ভিউ আপনাদেরকে দেখালাম। আগে যেরকম ওদের হোটেল লবি, রুম এবং ওভারঅল একটা ফিডব্যাক দিলাম, আমার সব কিছুর দিক দিয়ে বেশ ভালো। আর নতুন অবস্থায় অনেক ফাংশনালিটি এদের এখনও বাকি আছে। ওগুলা যখন ফুল অপারেশনে আসবে, ডেফিনেটলি এটা ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট অর দ্য ট্রাভেল ডেস্টিনেশন হতে যাচ্ছে আমাদের জন্য। তা আগে এসে সব কিছু নতুন নতুন একটা স্বাদ নিয়ে গেলাম। আপনারাও আসবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। সন্ধ্যার ঠিক পরপর কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এই ইনানি বিচের আশেপাশে। এর আশেপাশে না থাকলে আসলে এই সৌন্দর্যটা কখনোই উপভোগ করতে পারতাম না। দেখুন, এই বেওয়াশ রিসোর্টটি এখন কি সুন্দর একটা মায়াবী রূপ নিয়ে নিছে। জলের মধ্যে তার রিফ্লেকশন পড়তেছে, অদ্ভুত। ওই যে বারান্দাগুলো, ওখানে বসে বসে আমরা সমুদ্র দেখলাম একটু আগে। আর এখন সমুদ্রকে আমরা কাছের থেকে স্পর্শ করছি। সুন্দর অপূর্ব দৃশ্য। ম্যারিন ড্রাইভের সামনের দিক দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। এখানে থাকলো খালি সমুদ্র আর বেওয়াশ রিসোর্ট।